জায়গাটা বেশ সুন্দর। এটা 8 নম্বর না 4 নম্বর? ও আমরা একবার নদীর পার ধরে ধরে যাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় তো থাকবেই, কারণ জায়গাটাই তো এমন না, প্রাকৃতিক একটা ব্যাপার থাকে না, মুক্ত করে মুক্ত আকাশ, মুক্ত আকাশ। আর নদীর পাড়ে তো খুবই ভালো লাগে, নদীর পাড়ের হাওয়াটা পুরো একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে চলো না। আর একটা কোন জায়গায় যেন যাবে বললে, আইল্যান্ডটা কোন জায়গা, কোথায় কোথায় এটা? চলো তুমি আগে কিছু খেয়ে নাও। না ঘরে খেতে হবে না, এখন এখান থেকে কিছু খেয়ে নাও, ঘরে খাবে কেন? কি বলো? আরে চাটা তো খাওয়া যায় নাকি? চা না খেলে হয়? দাম ভাই, হ্যাঁ একটা ভালো ক্যামেরা কিনতে গেলে ভালো টাকা খরচা আছে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে আসলে ভালো হতো জানো। ভাই এই নদীটা কোথায় গেছে ভাই? একদম ডায়মন্ড না এখান থেকে? ঠিক আছে, এদিকে আর গঙ্গা সব জায়গায় গেছে। তোমার কল্যাণীও, আমাদের কল্যাণী তো ডায়মন্ডের এটা হয়ে গেছে না, এটাই না? হুম, ওই দিক দিকে গেলে নাম খানা, ওই দিক দিকে গেলে একদম মানে না বলা চুপ। কোন দিকে গেলে মানে দ্বীপই নাই কোন। হ্যাঁ ওই জায়গাটা একদম এই দিকটা পারে কোনো দ্বীপই না, শুধু নদী আর নদী আছে তো। ওই পাশে দিঘার পাশে গেলে আন্টারটেক মহাসাগর, দিঘার পাশে তাইলে বাবা আছে। দিঘার পাশে 1000 কিলোমিটার যাওয়ার পরে বরফ আর বরফ। কাকা কি মাছ ধরে আসলেন নাকি? ওই জাল পাতা হয়েছে। হ্যাঁ যদি নলেজ ছিল যে ক্যামেরা নিয়ে যে ভিডিও করছিল সোনুর সাথে। না না, তোরা না থাকলে ওর সাথে আমার যাবে বল, আমি ওর সাথে মিশে দিব। না তুমি যাবে, ওর গাড়ি আছে, সারাদিন ঘুরলে মন্দির মন্দির দেখলে, ঠিক আছে, সন্ধ্যাবেলা থেকে আবার শুনতে। অবশ্যই এটা ঠিক, মানুষের জীবনে কখনো কখনো অদ্ভুত অদ্ভুত কিছু কাণ্ড ঘটে, জানিস তো? কাণ্ডটা হচ্ছে দুঃখ। একটু জায়গাটার সম্বন্ধে মাঝে মাঝে কথাবার্তা বলিস, বুঝলি? আমি জানি না এটা এই পাটটা দিয়ে পুরো যাওয়া যায় সকালবেলা, না তাই তো? হ্যাঁ এই পাটটা দিয়ে এটা অনেকটা কিন্তু ডিস্টেন্স করছে রাস্তাটা। রাস্তা কি একই রকম মানে এরকমই আছে নাকি অন্যরকম? সামনে আরো খতরনাক আছে নাকি? কি সব আজ লোক সিটটা মনে বসে পড়লো। নৌকা নিয়ে যদি নদীতে ঘুরতে, হ্যাঁ আছে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে রাস্তাগুলো বাদ আছে না, এগুলো বসার জন্য তো। এগুলো আইলাবাদ বলে, তুমি যাইব? হ্যাঁ এখানে আমার সব করে না সন্দেহের বাড়ি, তোরা আইলাবাদ বলতাম, চক্র ভাড়া করলে দিতাম। মানে এখানে নামও যাবে। হ্যাঁ এটা কিন্তু বেশি দিন হয়নি, বুঝলি তো? হ্যাঁ 4 বছর বেশি, 4 বছর হয়ে গেছে আমরা দেখেছি। নৌকাটা এখন তৈরি হচ্ছে, ট্রলার। একটা ট্রলার করতে লাখ লাখ টাকা খরচা হয়, কত উঁচু। কি বছর দিল আর বেশি কি দুপুরে ক্লাস না সব সারাই করা হচ্ছে এখানে, রাস্তার উপরে নৌকা সারাই, বড় বড় ট্রলার। হ্যাঁ হ্যাঁ তাই, ওটা কি ডুবে যাচ্ছে নাকি? নদীর তো বলাই তো আছে, নদীর একপারে ভাঙে তো একপারে ঘরে। হ্যাঁ ব্রিজ হয়ে যাবে, বাড়িঘর হয়ে যাবে, বড় বড় বাড়িঘর, বিল্ডিং। সেই সেই রাস্তাটা দেখি তো কি ডেঞ্জার রাস্তা। এবার
বলে তুমি একবার বলুন এই রাস্তা দিয়ে। হ্যাঁ তো বলে তুমি একবার বলুন সে তো ঠিকই, কিন্তু পড়াতে বড় কথা কত রিস্ক বলো তো। এই তো রাস্তা হ্যাঁ একটু দেরি আছে, আবার রাতে বৃষ্টি হয়েছে। দারুণ দারুণ, মানে চারিদিকে শুধু। যারা আনা কারণ তুমি তোমার ছবি তোলার জন্য হ্যাঁ বুঝতে পারছি। আর যদি বারো তো ঠিক আছে, টিকিটটা খুলে দাও, টিকিটটা খুলে দাও, তাহলে তুমি সেটা কাজ চ কোনো ব্যাপার না। এখানে ফটো তুলছি আমি, সেই জায়গায় এখানে ফটো তুলছি, হেভি ফটো আছে। বলে দিই চল নাকি টেনশন করিস কেন? মামা বলি মামা ঠিক আছে মনে আছে? বলে হ্যাঁ আমি আছি। আমি বলি তাহলে মামি বলে মামি তো মনে বলে হ্যাঁ। জায়গাটা দারুণ, অসাধারণ। তবে ট্রলারটা বন্ধ আছে না, এই দিকটা দেখতে হবে। আমাদের এখানে ইনকাম থেকে ট্রলার না, এগুলো সব চাষের জমি না? সব জানে। এই একটা দেখতে এখানে জানে দুই জায়গায় ঠিক আছে, আরেকটা বলে সামনে দিয়ে দেবে। সাগরের দিকে তো পুরোটাই তো মানে বাড়িঘর তো ফাঁকা ফাঁকা ওখানে। হ্যাঁ এখন একটা ফটো আছে। হ্যাঁ এখন সব জায়গায় যেখানে একটা হয়ে যাচ্ছে। এই শুকনা পাতা ছবি কিন্তু যদি ফটো তুলে হেভি লাগে। শোনাও বাবাকে আনতে যাবে এটা। হ্যাঁ ঠিক আছে। মেন রাস্তার উপরে না? ও এগুলো আগে দেখো ফাঁকা ফাঁকা ছিল না, গাছটা কত খেজুর ধরেছে। আগে এগুলো ফাঁকা ফাঁকা ছিল না যেগুলো। লাল 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 হয়ে রয়েছে। প্রচুর আলু তুলতে হবে এখান থেকে, প্রচুর। জায়গাটা খুব সুন্দর। আর কালকে বৃষ্টিটা হয়েছে না, আপনি যা দিয়েছিল। সেই জন্য তো এই ঠান্ডা হাওয়াটা পাচ্ছে। হ্যাঁ 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 সেই জন্য তো এই ঠান্ডা হাওয়াটা পাচ্ছে, তাহলে এই গরমে তুই আস্তে আস্তে করতে। হ্যাঁ হ্যাঁ। জ্বালা করতে রাস্তাতে তো এই গাড়িতে লোক ফেলে যাচ্ছিল যে মুখ খোলাই নি। টাকিটারে রাখার মাত্র নিয়ে চলে গেল, সেটাই অবাক হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি ছিল দেখতে হ্যাঁ একদম চুপচাপ। সেই পুরো ফাঁকা জমি আছে। এই রাস্তা খালাই করতে চালু করেছি। গাছের মধ্যে খেজুর হয়েছে। এই জায়গায় কোন দিক? হ্যাঁ পুরো পুকুরে গভীরতা। তো গভীরতা তো মাছ চাষ করতে আগে। হ্যাঁ কালকে ঝড় দিয়েছে না, খাঁচাটা পুরো ভেঙে গেছে, বুঝেছো? ওরা যে গাছের গোড়ায় পড়েছে সেখানে খুঁজছে। আছে নাকি নিয়ে গেছে? এ ভাই নিয়ে গেছে ভাই। না না আছে আছে। না না নিয়ে গেছে নিয়ে গেছে। হ্যাঁ নেই নেই নেই, এখানটা রেখে গেছিলাম ভাই। নেই ভাই নেই। চারিদিকে শুধু সবুজ। দেখি দাঁড়া তুই ছাড় ছাড়। দেখি কিভাবে? এই তো এভাবে তো বাবা। আরে দেখি না দেখতে। হ্যাঁ এই যে। হ্যাঁ যদি হয়ে যায় তারপরে বন্ধ করে দিবা।
জামরুল খাবো। এখন না পরে। শুধু বড় ওর থেকে বড় বড় প্লেট আছে মানে ওইটা প্লেট বলা হয়। ভিউটা হেভি, গাছ আর গাছ, বেশিরভাগটা নারকেল গাছ। হ্যাঁ? বেশিরভাগটা নারকেল গাছ। তবু এখানে ডাবের দাম বেশি কেন? এত গাছ থাকতে। গরমের সময় বুঝতে পারছো না যেখানে যে ফলনটা হয় সেখানে তো সে ফলনের দাম কম হওয়ার কথা। কে বলেছে? হ্যাঁ না, আমাদের দিকেও 50 টাকা নেয়। হ্যাঁ, এর জন্য তো চাহিদা বেশি না, চাহিদা বেশি বলেই তোমার দামটা বেশি। চারিদিকে ঝাউ বাগান। মন্দির থেকে নামবো এখন। দেখুন, অনেক পুরনো মন্দির এটা। এর আগে একবার এসেছিলাম, এটা তখন টালির ঘর ছিল, টালির মন্দির ছিল, মডিফাই করেছে। মন্দিরের এটা ঠাকুর দেখা যায় কাকা, দারুণ লাগছে।